বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আলোচনা করব খুব চমৎকার একটি বৈজ্ঞানিক বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত প্লেট খাবার পরে প্লেট এবং হাতের আঙ্গুল চেটে খাওয়া। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই সুন্নাহকে নিয়ে আজকের বিজ্ঞানীরা হয়রান এবং পেরেশান হয়ে যাচ্ছে। আরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সুন্নাত যদি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আপনি বিশ্লেষণ করেন কেউ ভুল ধরতে পারবে না। আপনি বিজ্ঞান নিয়ে ঘাটাঘাটি করেন একটা রসুলের সুন্নাহকে নিয়ে কত অমুসলিম যারা খ্রিস্টান ইহুদি এবং নাসারা হিন্দু বিজ্ঞানী যারা আছে রসুলের এক একটা সুন্নাত এবং এক একটা আদেশকে যদি কেউ নিরপেক্ষ দৃষ্টিতে কেউ যদি বিশ্লেষণ করে অবশ্যই সে সত্যের পথ ইনশাআল্লাহ সত্যের পথ পেয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, দেখুন আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে তিনি বলেছেন, ও উম্মতেরা, খাবার যখন তোমরা খাওয়া শেষ করবে তখন খাবার প্লেট এবং হাতের আঙ্গুল সুন্দর করে চেটে 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 খাবে এবং পরিষ্কার করে দেবে। সাহাবায়ে কেরাম বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাবার খেতেন তখন খাবার শেষে তার প্লেটের দিকে দেখলে মনে হচ্ছে তিনি কোনো খাবারই খান নাই। এত চমৎকার করে এত সুন্দর করে চেটে পুটে তিনি খেতেন। সাহাবীরা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার শেষ করেছে, প্লেটের দিকে দেখলে মনে হচ্ছে তিনি খাবারই খান নাই, অথবা তিনি প্লেটটাকে খাবার শেষে অত্যধিক চমৎকার আকারে তিনি ধুয়েছেন। সুবহানাল্লাহ। এমনকি আপনি খাবার খাচ্ছেন, খাবার খাওয়া শেষ, ওই প্লেটটা খাবার খেয়ে আমরা প্লেটটাকে ধোয়ার পরে ওই ঝুঠা পানিগুলি আমরা ফেলে দিই। ওই ঝুঠা পানিগুলি না ফেলে আপনি ওই ঝুঠা পানিটুকু পান করেন। আজকের বিজ্ঞানীরা বলছে ওই ভাত খাওয়ার পরে খাবার খাওয়ার পরে যে আমরা হাতের ঝোঁটাগুলি চেটে খাওয়ার পরে প্লেটটা ধুয়ে খাই, খাবারের সমস্ত যত ভিটামিন আমরা খাচ্ছি, বিশেষ করে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন বি কমপ্লেক্স এবং মিনারেল সল্ট এই দুইটি খুব গুরুত্বপূর্ণ ভিটামিন। আজকের বিজ্ঞান বলছে আমরা যে খাবার খাই এই খাবারের সব যত ভিটামিন উপাদান এই খাবারগুলো সব প্লেটের নিচে পড়ে যায়। আপনি যখন ওপর থেকে ভাতগুলি খেয়ে ফেললেন তো মূল যে ভিটামিন এই ভিটামিন কিন্তু আপনার প্লেটের নিচে পড়ে থেকে গেল। অতএব এই ভিটামিন আপনি খেতে পারলেন না, আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন প্রবেশ করলো না। আসুন এই জন্য রসুলের আদেশ আমরা শুনি কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে তিনি ঘোষণা করেছেন আমার উম্মতেরা, এবং কি তিনিও খাবার প্লেট তিনি চেটে খেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইযা আকালা তুআমান, আল্লাহর হাবিব যখন খাবার খেতেন লাইকা আসাবিআহু সালাসা, তিনি হাতের ৩টি আঙ্গুলে খাবার খেতেন আর সমস্ত ৩টি আঙ্গুল, অথবা আপনি ৩ আঙ্গুলও খেতে পারেন, যেহেতু আমরা বাঙালিরা ভাত খাই ৫ আঙ্গুলও খেতে পারেন। তো খাবার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাতের আঙ্গুলগুলি চেটে চেটে খেতেন এবং তিনি বলতেন ক্বালা ইদা সাকাতাত লুকমাতু আহাদিকুম, যখন তোমাদের খাবারের লোকমা পড়ে যায় ফাল ইউমিত আনহা আল আযা, তখন ওই খাবার থেকে তোমরা ময়লাগুলিকে পরিষ্কার করো, ওয়াল ইয়াকুলহা, এবং ওই পড়ে যাওয়া খাবারটাকে তোমরা খেয়ে ফেলো, ওয়ালা ইয়াদাহা লিশ-শাইতান, এবং শয়তানের জন্য খাবারকে ফেলে রেখে দিও না। ওয়া আমারনা আন নাসলুতাল কসআতা, হযরত আনাস বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করতেন খাবারের পাত্র চেটে খেতে। তিনি বলতেন ক্বালা ফাইন্নাকুম লা তাদরুনা ফি আইয়ি তুআমিকুমুল বারাকা, ও সাহাবীরা তোমরা খাবার খাচ্ছ অথচ তোমরা তো জানছো না খাবারের কোন অংশে বরকত রয়ে গেছে। হতে পারে আপনি একটা খাবার খাচ্ছেন, ওই খাবার খেতে খেতে আপনার প্লেটের পাশ দিয়ে একটি খাবারের দানা পড়ে গেছে, একটি ভাত পড়ে গেছে, হতে পারে খাবারের বরকতটা ওখানেই রয়েছে। আল্লাহ পাক যত বরকত দিয়েছেন হতে পারে ওই খাবারের মধ্যে বরকত রয়েছে, তাহলে ওই বরকতপূর্ণ খাবারটা আপনার পেটে ঢুকলো না, অথবা আপনি বরকতের খাবার খেতে পারলেন না। এই জন্য আল্লাহর হাবিব বলছেন তোমরা খাবার খাওয়ার সময় খাবারের প্লেটকে চেটে খাও এবং পড়ে যাওয়া খাবারকে সুন্দর করে উঠিয়ে খাও। আজকের বিজ্ঞান দেখেন সম্মানিত ভাইরা আমার, খাবার উঠিয়ে খাওয়াটা সুন্নাহ এবং আপনি পরিষ্কার করে খাবেন, এটা হচ্ছে খাবার পড়ে গেলে খাবার খাবেন, এটা হচ্ছে সুন্নাহ পদ্ধতি। অতএব কে কি বললো এটা আমার রাসূলের সুন্নাহ। আর রাসূল বলছেন এই যে একটা সুন্নাত, এই জন্য সবচেয়ে ভালো সুন্নাত হচ্ছে আপনার খাবার তো পড়ে যাচ্ছে প্লেটের নিচে আপনার মাটি, অতএব প্লেটটিকে একটা দস্তরখানা বিছান, আপনি একটি কাপড়, এই কাপড় দস্তরখানা বিছান, দস্তরখানা বিছিয়ে খাবার খান, তাহলে লাভ কি হলো ওই পড়ে যাওয়া খাবারটা খেলে পড়ে গেলে ওটা মাটিতে পড়লো না, দস্তরখানায় পড়লো, আর দস্তরখানায় পড়লে আপনি খাবারটা উঠিয়ে খাওয়ার আপনার সুযোগ হবে, ভালো হবে। এই জন্য
দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়াটা সুন্নাত। প্রিয় ভাই সকল, আসুন আমরা খাবার পরে খাবার পেট চেটে খাই, হাতের আঙ্গুলকে চেটে খাই। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইযা আকালা আহাদুকুম ফালইলআক আসাবিআহু। নবীজি বলছেন, তোমাদের কেউ যখন খাবার খায় সে যেন তার হাতের আঙ্গুলগুলিকে চেটে খায়। ফাইন্নাহু লা ইয়াদরি ফি আইহিন্নাল বারাকা, কারণ ও আমার উম্মতেরা, তোমরা তো জানো না কোন খাবারের কোন অংশে বরকত রয়েছে। হতে পারে তুমি তোমার আঙ্গুলকে চেটে খাচ্ছ না, ওই জায়গায় আল্লাহ পাক বরকত রেখেছে। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বুঝতে পারলাম খাবারের পরে পাত্র এবং আঙ্গুল চেটে খাওয়া সুন্নাত। মুসলিম শরীফ সহিহ মুসলিম 5202 নম্বর হাদিস, সহিহ মুসলিম 5201 নম্বর হাদিসে এই হাদিসগুলি বর্ণিত হয়েছে। এবার রসুলের একটি সুন্নাত যদি আপনি মানেন, এই সুন্নাত মানার মধ্যেই আপনার জন্য অনেক রোগের শেফা আল্লাহ রাব্বুল আলামিন এখানেই রেখেছেন। এই জন্য তাআলা হাবিব বলছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে পছন্দ করলো সে আমার নবীকে পছন্দ করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমার সুন্নাতকে মহব্বত করা দ্বারা আমি নবীকে মহব্বত করলো সে জান্নাতে আমার সঙ্গেই থাকবে। সুবহানাল্লাহ। অতএব নবীজির সুন্নাত হচ্ছে প্লেট চেটে খাওয়া। আজকের বিজ্ঞান তো হয়রান হয়ে যাচ্ছে, আশ্চর্য ব্যাপার। বিজ্ঞান গবেষণা করতে করতে বিজ্ঞানের মাথায় কাজ করছে না। আরে রসুলে আরবি, মদিনার নবী, মক্কার নবী আজ থেকে ১৫০০ বছর আগে যে বাণী বলেছে, আসলে একটু গবেষণা করে দেখি। অনেক অমুসলিম বিজ্ঞানরা গবেষণা করেছে, তারা গবেষণা করে একটি সামারি, তারা গবেষণা করে একটি জরিপ পেশ করেছে। আরে আজ থেকে ১৫০০ বছর আগে রসুলে আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নবী যে থিওরি পেশ করেছে, ওই থিওরির মধ্যে এত বরকত, কেউ যদি ওই থিওরিগুলি মেনে চলে তাহলে তার শরীরের মধ্যে সুস্থ থাকার জন্য আর কোনো অসুখ বিসুখ তাকে হবে না, দুনিয়ার কোনো ওষুধ থেকে খেতে হবে না। সুবহানাল্লাহ। দেখেন আঙ্গুল চেটে খাওয়া নিয়ে বিজ্ঞান কি বলছে। অনেক সুশীল সমাজ নামের কুশীল সমাজ, শিক্ষিত নামের কলঙ্ক, নাস্তিক চেতনাধারী, তসলিমা নাসরিনের যারা দুলাভাই এবং তসলিমা নাসরিনের যারা মামাতো ভাই, তসলিমার যারা নানি, নাস্তিকতার এজেন্ডা বাস্তবায়নকারী, এরা সবই জানে রসুলের সুন্নার মধ্যে বরকত রয়েছে, কিন্তু এরা অবজ্ঞা ভরে বলে, আরে প্লেট চেটে খাওয়া কি সুন্নাত হতে পারে? মূর্খ গণ্ড বুঝে না। আজকের বিজ্ঞান দেখেন কি বলছে, অবাক হয়ে যেতে হয়। বিজ্ঞানরা বলছে আজকে যদি আপনি খাবার পরে হাতের আঙ্গুলকে চেটে চেটে খান, রসুল বলেছেন হাতের আঙ্গুল তোমরা চেটে খাও, খাবার শেষে তোমরা হাতের আঙ্গুল চেটে খাও, পাত্র চেটে খাও। হাতের আঙ্গুল চেটে খেলে কি হয় আপনি কি জানেন? ও যুবক, তুমি পশ্চিমাদের ভালোবাসা আর পশ্চিমাদের আদর্শ নিয়ে ব্যস্ত, আসো তোমার রসুল, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে তোমার জন্য ইহকাল এবং পরকালে কল্যাণ এবং বরকত নিহিত রয়েছে। আল্লাহর হাবিব যে বলেছেন থালি তোমরা প্লেট চেটে খাও এবং খাবার পরে হাতের আঙ্গুল চেটে খাও। আজকের বিজ্ঞান হয়রান হয়ে গিয়ে বিজ্ঞানরা জরিপ পেশ করেছে, মানুষ যখন খাবার পরে হাতের আঙ্গুল চেটে 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 খায়, যত চেটে খায় তত মানুষের মুখের মধ্যে একটা লালা তৈরি হয়। আর মানুষের যত আঙ্গুল চেটে খায়, মানুষের যে হাতের মধ্যে খুব চিকন চিকন সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে, মানুষ যত আঙ্গুল চাটেন, আপনি এখন আঙ্গুল চাটেন, এই আঙ্গুল চাটলে দেখবেন আপনার এই আঙ্গুল দিয়ে একটা রসলা আঠা বের হয় আর মুখের মধ্যে পর্যাপ্ত লালা তৈরি হয়, লালা। আজকের বিজ্ঞান বলছে যার মুখে যত লালা বেশি তৈরি হয় তার খাবার হজম প্রক্রিয়া তত বেশি মজবুত, তার শরীরের হজম শক্তি তত বেশি বৃদ্ধি পায়। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যারা ডাক্তারি সায়েন্স নিয়ে আপনার মোটামুটি একটু ধারণা আছে, দেখবেন আজকে অধিকাংশ শরীরে যে অসুখ বিসুখ, গ্যাস সহ যে অসুখ বিসুখ, গ্যাস্ট্রিক সহ যে অসুখ বিসুখ আমাদের শরীরে হয়ে থাকে, এর মূল কারণ হচ্ছে আমাদের হজম প্রক্রিয়া খুব নষ্ট, আমাদের শারীরিকভাবে পেট নষ্ট। রসুলের এই সুন্নাহ পালন করলে, চেটে চেটে খাবার খেলে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ লালা তৈরি হয়, আর লালা তৈরি হলে এখান থেকে আপনার হজম প্রক্রিয়া বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত নিয়ে বিজ্ঞানীরা আবিষ্কার করে জরিপ পেশ করেছে, মানুষ যখন বেশি বেশি হাতের আঙ্গুল এবং প্লেট চেটে খায় খাবার শেষে, তখন মানুষের দেহের মধ্যে ইনসুলিন বৃদ্ধি পায়। আর এই ইনসুলিন বৃদ্ধি পেলে ডায়াবেটিস রোগীদের জন্য অত্যাধিক পরিমাণ চিকিৎসার ব্যবস্থা হয়ে যায়। অতএব যারা ডায়াবেটিস রোগী তারা আপনার হাতের আঙ্গুল চেটে চেটে খাবেন। বিজ্ঞানী বলেছে হাতের আঙ্গুল চেটে চেটে খাবেন, আপনার শরীর থেকে এনজাইম বের হবে এবং ইনসুলিন তৈরি হবে, আপনার শরীর সুন্দর এবং সুঠাম হবে। সুবহানাল্লাহ।
পেটের পীড়া এবং মানসিক রোগীর চিকিৎসার জন্য হাতের আঙ্গুল এবং প্লেট চেটে চেটে খাবেন। বিজ্ঞানীরা বলেছে কেউ যদি হাতের আঙ্গুল প্রতিনিয়ত চেটে চেটে খায় তাহলে তার মানসিক রোগে সে আক্রান্ত হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই সকল, আমরা জানি পৃথিবীতে যত রোগ আছে সব রোগের মূল একটা হচ্ছে যে হজম প্রক্রিয়া, বদ হজম। এই বদ হজমের কারণে শরীরে কিন্তু অধিকাংশ রোগগুলি হয়। কারণ আমরা যে খাবার খাই এটা সুন্দরভাবে হজম হয় না, ওখান থেকে বিভিন্ন গ্যাস তৈরি হয়, আর গ্যাস তৈরি হলে শরীরের সব আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলি সব ক্লান্ত হয়ে যায়। মূল হচ্ছে আপনার পেট। অর্থাৎ পেট সুস্থ রাখতে হলে আপনাকে থালি প্লেট চেটে চেটে খাবেন, আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে, খাবারগুলি প্রসেসিং হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। 3, আরেকটি জরিপ তারা দিয়েছেন, বিজ্ঞানীরা বলছেন যে খাবার শেষে আমরা যে খাবার খাই, ধরুন আপনি প্লেটে খাবার খাচ্ছেন, ডাউল দিয়ে খাচ্ছেন, মাছ দিয়ে খাচ্ছেন, গোশত দিয়ে খাচ্ছেন, এ খাবার খাওয়ার পরে আপনার খাবারের যত 2টি ভিটামিন, মূল পয়েন্ট ভিটামিন বি কমপ্লেক্স এবং মিনারেল সল্ট, এই 2টি পদার্থ দেখেন, ভিটামিন বি না থাকলে শরীরের ছোট ছোট শিশুদের দেখবেন ছোটকালে পা বেগে যায়, এবং ভিটামিন বি এবং মিনারেল সল্ট এই 2টা না থাকার কারণে আপনি ঝুঁকিপূর্ণ রোগে আক্রান্ত হতে পারেন। এই ঝুঁকিপূর্ণ রোগে আক্রান্ত থেকে বাঁচার জন্য আজকের বিজ্ঞান বলছে কেউ যদি থালি এবং প্লেট এবং হাতের আঙুল যদি চেটে চেটে খায় তাহলে ওই ব্যক্তির ভিটামিন বি কমপ্লেক্সগুলি কি হয়, যখন আমরা খাবার খাই, খাবার খাওয়ার সাথে সাথে আমাদের খাবারের প্লেটের নিচে ভিটামিন বি কমপ্লেক্স এবং মিনারেল সল্ট এই 2টি খাবারের প্লেটের নিচে পড়ে যায়। খাবার আপনি খাচ্ছেন নেড়ে চেড়ে, তো খাবারের দেখবেন যখন আপনি চানাচুর আর মুড়ি খাচ্ছেন তখন দেখবেন যে চানাচুর, ছোট ছোট চানাচুরের কণাগুলি নিচে পড়ে যায় আর মুড়িগুলি উপরে থাকে। অতএব আমরা যখন খাবার খাই ভিটামিন বি কমপ্লেক্স এবং মিনারেল সল্ট এই 2টা পর্যাপ্ত গুরুত্বপূর্ণ ভিটামিন, আমাদের শরীরের জন্য উপযোগী। এই ভিটামিন 2টি আমরা খাবার খাই তখন শরীর প্লেটের নিচে চলে যায়, আপনি খাবার খেলে এগুলো পান না। এবার যখন আপনি চেটে পুটে খান তখন সুবহানাল্লাহ নবীজির সুন্নাত পালন করলে যখন আপনি খাচ্ছেন তখন কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স এবং এই মিনারেল সল্ট এই 2টা ভিটামিন কিন্তু আপনার শরীরে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। অতএব রাসূলের সুন্নাহ পালন করুন, আপনার সুস্থতার গ্যারান্টি রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তার সুন্নাত পালন করার মধ্যে।